Hello everyone, this is Saib Salman and you're now watching Mr. Android. So guys, আজকে আপনাদের সঙ্গে কথা বলবো কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনকে ডেস্কটপ কম্পিউটারের মতো লুকিং দিবেন। তো আমরা প্রত্যেকজনেই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি এবং আমাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে। তো আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি তারা সবাই ডিফল্ট থিমস ব্যবহার করে থাকি, যেটা আমাদের অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গেই থাকে। তো এগুলো ব্যবহার করতে করতে আমরা অনেক সময় একঘেয়ে হয়ে যাই এবং আমাদের মনে হয় যে আমরা যদি এর থেকে আরেকটু অন্যরকম বা অন্য কারো থেকে একটু আনকমন স্টাইল ব্যবহার করতে পারতাম, তাহলে মনে হয় আমাদের ভালো হতো। তো যারা এরকম ভাবেন, তো তাদের জন্যই আমার এই ভিডিওটি। তো কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনকে ডেস্কটপের মতো লুকিং দিবেন সেটা এবার আমরা আপনাকে দেখাবো। তো এই জন্য আপনাকে যেটা করতে হবে, ফার্স্টে আপনাকে একটা অ্যাপস প্রয়োজন। যে অ্যাপসটা আপনারা গুগল প্লে স্টোরে পাবেন। তো আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন এবং সার্চ বক্সে লিখবেন কম্পিউটার লঞ্চার। তাহলে আপনার সব প্রথমে যে অ্যাপসটি চলে আসবে সেই অ্যাপসটা আপনারা ইনস্টল করে ফেলবেন। আমার যেহেতু ইনস্টল করাই আছে সেহেতু আমি ইনস্টল করছি না, সরাসরি আপনাদেরকে আমি অ্যাপসটা দিয়ে দেখাচ্ছি যে কিভাবে আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনকে ডেস্কটপের মতো লুকিং দেবো। সো আমরা অ্যাপসটা ওপেন করছি। অ্যাপসটি ওপেন করার সঙ্গে সঙ্গে ইন্টারফেসটা ঠিক এইরকম আসবে, অর্থাৎ কম্পিউটারের মতো। কম্পিউটারে যেরকম আপনার কম্পিউটার, তারপর রিসাইকেল বিন এবং নিচের দিকে বিভিন্ন সফটওয়্যারের আইকনগুলো চলে আসে ঠিক সেই রকম। এবং আপনারা দেখতে পাচ্ছেন লেফট সাইডের নিচের দিকের কর্নারে স্টার্ট মেনু এবং রাইট সাইডের নিচের দিকের কর্নারে নোটিফিকেশন প্যানেল। তো এরকম চলে আসবে এবং আপনারা ইচ্ছা মতো এখান থেকে আপনাদের কাস্টমাইজ করতে পারবেন। সো আমরা ফার্স্টে ওপেন করছি দিস কম্পিউটার। তো এটা ওপেন করলে ঠিক একেবারে কম্পিউটারের মতোই আপনার লুকিং চলে আসবে। তো এখান থেকে আপনি ইচ্ছা মতো আপনার মেমোরি কার্ডে যেতে পারবেন এবং ব্যাক থেকে ব্যাক করতে পারবেন, ইন্টারনেট স্টোরেজ যেতে পারবেন। এছাড়াও এর নিচের দিকের কর্নারে আপনার যে আইকনটি দেখতে পাচ্ছেন, সো এখানে ক্লিক করলে ঠিক স্টার্ট মেনু চলে আসবে। যেরকম কম্পিউটার আসে ঠিক একেবারে সেম, কোনো পার্থক্য নেই কম্পিউটার আর এই আপনার অ্যাপসের মধ্যে। এছাড়াও এর রাইট সাইডের কর্নারে আপনি নোটিফিকেশন প্যানেলগুলো পেয়ে যাবেন। এখান থেকে আপনি ওয়াইফাই, ব্লুটুথ, ডাটা কানেকশন, আপনার ফোনের ব্রাইটনেস, ফ্লাশ সবকিছু চেঞ্জ করতে পারবেন। তো আশা করছি আপনার কাছে এই ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।